এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা ম্যাট এক্সাম নিয়ে আলোচনা করব এবং আমাদের ইনস্টিটিউট সম্বন্ধে তোমাদের এই ম্যাট এক্সাম রিলেটেড কিছু ইনফরমেশন আমি তোমাদের দিতে চাই। আহ, আমাদের ইনস্টিটিউটে তোমরা জানো ম্যাটের আমরা অনলাইন কোচিং করাই, মানে প্রিপারেশন করাই, কিন্তু বর্তমানে আমাদের ইনস্টিটিউটে কিন্তু অফলাইন ক্লাসও শুরু হয়েছে। তো যারা কলকাতায় থাকো, মানে কলকাতা নর্থ কলকাতা আশেপাশে যারা থাকো, আমাদের এখানে শ্যামবাজার মেট্রো স্টেশনের নিয়ারেস্ট একদম লোকেশানেই আমাদের কিন্তু ইনস্টিটিউটে ক্লাস করানো হচ্ছে। তো এটা তোমাদের যাতায়াতের খুব সুবিধা হবে, কনভিন্সটা খুব ইজি, সব জায়গা থেকেই তোমরা আসতে পারবে, ওয়েল কানেক্টেড। তো এই অফলাইন ক্লাসটা তোমরা অনেকেই অনলাইন ক্লাস হয় এখানে জানো, কিন্তু অফলাইন সম্বন্ধে তোমাদেরকে আমি এই নোটিফিকেশনটা দিলাম। তো যারা অফলাইন ক্লাস করতে চাইছো ম্যাটের, তারা যোগাযোগ করতে পারো। এবং আমি তোমাদের বলে দিচ্ছি 2026 সালে যে ম্যাট এক্সামটা দেবে তোমরা, মানে 2026 সালে ফেব্রুয়ারি ম্যাট আর মে ম্যাট, এই দুটো এক্সামের জন্য যারা মনে করছো যে প্রিপারেশান নিতে হবে, তারা যোগাযোগ করতে পারো। মানে যারা ফেব্রুয়ারিতে বসতে চাইছো তারাও এখন থেকে ক্লাস শুরু করতে পারো, আর যারা মে মাসে বসবে তারাও এখন থেকে ক্লাস শুরু করতে পারো। তো আমরা অফলাইনের ক্লাস শুরু করে দিয়েছি। আর তোমরা জানো নিশ্চয়ই আমাদের এখানে কিন্তু কোনো লামসাম টাকা চার্জ করা হয় না, 20,000 30,000 এরকম কোনো টাকা চার্জ করা হয় না। এটা পুরোপুরি কি হচ্ছে, 1 মান্থ ফিস অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় এবং প্রত্যেক মাসে এটা অ্যাডভান্স পেমেন্ট করেই ক্লাস করতে হয়। এই অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করলে তোমাদের কি হবে দেখো, তোমাদের ওপর চাপটা থাকবে না। ঠিক আছে, তুমি একসঙ্গে যদি কাউকে 30,000 40,000 টাকা দিয়ে দাও অ্যাট এ টাইম, মানে কম করে হলেও তুমি যদি 20,000 টাকাও কোথাও ইনভেস্ট করে দাও, তাহলে সেক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে। তো এখানে কিন্তু সেটা প্রবলেম তোমাদের হবে না, যথেষ্ট তোমাদের কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি আছে। আর আমাদের এখানে কিন্তু দীর্ঘদিন ধরে পড়ানো হচ্ছে, প্রায় এখানে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি পড়ান। এবং আমাদের এখানে যে রুলটা ফলো করা হয় সেটা হচ্ছে, আমাদের কিন্তু ওই কতগুলো কোয়েশ্চেন সলিউশন সেট দিয়ে দিলাম, ওই সলিউশনগুলো দেখে দেখে স্টুডেন্ট করে নিল, ওগুলোই করতে বললাম, ওরকম কিন্তু ব্যাপারটা হয় না। তোমরা সবাই জানো ম্যাট এক্সামের যে সিলেবাসটা কিন্তু হিউজ সিলেবাস। এবং এই পুরো সিলেবাসটা কি 100% পড়ে যেতে হবে, এটা কিন্তু ডিসিশন নেওয়াটা খুব ডিফিকাল্ট। কারণ এখানে অনেক রকম ব্যাপার আছে। ম্যাটের যে এক্সামটা হয় এখানে একটা হিসেবের ব্যাপার আছে, যে কোন টপিকগুলো তুমি করে গেলে, কোন টপিক কোন সেকশন থেকে কতটা অ্যান্সার করলে তোমার স্কোর কিরকম আসতে পারে। তো এই হিসেবটা কিন্তু করতে হবে। এমন না যে পরীক্ষার হলে বসে তুমি প্রায় 100% সব কোয়েশ্চেন অ্যাটেন্ড করে দিয়ে চলে এলে, সেটা তারপরে অর্ধেক কোয়েশ্চেন মানে অর্ধেক অ্যান্সার তোমার নেগেটিভ হয়ে গেল। এটা কিন্তু এখানে মেনে চলতে হবে, এটা কিন্তু এইভাবে ফলো করা হয় না। তো এটা এখানে বললাম তোমাদেরকে, এইটা শিখতে হবে। এছাড়া টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে, এবং এখানে আমাদের কিন্তু ফ্যাকাল্টিরা শেখান কি করে তুমি কম সময় অ্যান্সারগুলো করতে পারবে, মানে কুইকলি কি করে অ্যান্সার করতে পারবে। এবং মানে শর্টকাট ট্রিক্স যেটাকে আমরা বলি, শর্টকাট ট্রিক্সগুলো কিন্তু এখানে শেখানো হয়। তো এটা একটা ব্যাপার আছে। এবার এখানে দেখো, আমাদের ম্যাটের যে অরিজিনাল যে সিলেবাস সেটা অনেক বড়। এবার ফ্যাকাল্টিরা কিন্তু তোমাদেরকে দেখাবেন যে কোন টপিকগুলো স্কোরিং টপিক, সেই টপিকগুলো থেকেই তোমাদের কিন্তু পড়ানো হবে। আর একটা বিষয় হচ্ছে এখানে অফলাইন ক্লাসে তোমাদের, মানে এটা অনেকেই হয়তো হয়তো আগে খোঁজ করছিলে, সেটা হয়তো জানতে পারছিলে না, সেদিক থেকে আমি তোমাদেরকে এখন জানিয়ে দিলাম। আর একটা বিষয় হচ্ছে যে ম্যাটের যে স্কোর, এটা ভালো স্কোর করলে দেখো একটা ভালো কলেজে চান্স পাওয়া যায়। আর একটা রেপুটেড কলেজে যদি চান্স পাও, তাহলে সেখানে দেখবে সব দিক থেকেই তোমার ফেসিলিটি আছে, মানে ইনফ্রাস্ট্রাকচার বলো, সেখানে ক্যাম্পাসিং রেকর্ড বলো, প্লেসমেন্টের রেকর্ড, সেগুলো সবই তোমরা কিন্তু দেখতে পাবে। তো সেখানে ভালো একটা প্লেসমেন্ট তোমরা পাবে। তো এই স্কোরটা কিন্তু ডিপেন্ড করছে, মানে তুমি একটা ভালো কলেজে চান্স পেতে গেলে তোমার ম্যাথের স্কোর ভালো করতে হবে। এবং নেগেটিভ মার্কিং কি করে অ্যাভয়েড করবে, এই নেগেটিভ মার্কিংয়ের জায়গাটাই কিন্তু অনেকে প্রবলেমে পড়ছে। আর একটা বিষয় হচ্ছে, দেখো ম্যাট এক্সাম যারা দিচ্ছ তারা সব রকম ব্যাকগ্রাউন্ড থেকেই আসছে। কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কেউ কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এবার মানে ম্যাথামেটিক্স যে নিউমেরিক্যাল যে কোয়েশ্চেনগুলো আছে, সেগুলো ধরো যারা অনেক দিন অঙ্ক করেনি, ডিটাচ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। তো সেক্ষেত্রে সেইগুলো কিন্তু ভালো করে আবার রিভাইজ করতে হবে। আর আমাদের এখানে যেটা ফেসিলিটি তোমরা পাবে সেটা হচ্ছে, আমরা এখানে ক্লাস টেস্ট নেই। মানে যত বেশি তুমি পরীক্ষা দেবে, সেই পরীক্ষা দেওয়ার মারফত তোমার কিন্তু ভুলগুলো হোক, সেই ভুলগুলো কিন্তু ধরা পড়লেই তুমি সেটাকে আরও কি করতে পারবে, বেটার করতে পারবে।
এবং টাইম ধরেই পরীক্ষা দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা ম্যাটের যেরকম কোয়েশ্চেন প্যাটার্ন হয় সেই অনুযায়ী আমরা কিন্তু পরীক্ষাটা নিই। আর আমাদের এখানে পরবর্তীকালে মক টেস্টেরও ব্যবস্থা আছে। তো যাই হোক, তোমরা যারা এই ফেব্রুয়ারি বা মে যে পরীক্ষাটাতে তোমরা বসতে চাইছো ম্যাট এক্সামের 2026 সালে, তার জন্য তোমরা এখন থেকে যোগাযোগ করতে পারো। আমাদের মান্থলি ফি সিস্টেমে ক্লাস হয়, সেটা আমি তোমাদেরকে বলেই দিলাম। আর একটা বিষয় হচ্ছে, এটা আমি আবারও বলছি, কতগুলো সলিউশন দিয়ে দিলাম, সেইগুলো দেখে দেখে তুমি করে নেবে এরকম কিন্তু হয় না। এখানে পুরো চ্যাপ্টার ধরেই পড়ানো হয়, সেই জন্যই আমরা বলি আগে থেকে আসতে। তো আগে থেকে আসলে কি হবে, তোমার সিলেবাসটা কিন্তু ধরে ধরে পড়ানো যাবে, তাড়াহুড়ো করে পড়তে গেলে কিন্তু অসুবিধা হবে। তো সেটাই। আর এছাড়া যারা তোমরা গ্র্যাজুয়েশনের পড়া পড়ছো, সেক্ষেত্রে তোমাদের সেই পড়াটার ওপর কিন্তু বার্ডেনটা কম হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।